ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আলোচনা করব গোলকের কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে। অনেক অঙ্ক রয়েছে চ্যাপ্টারে, তো আমি বেছে 3-4টে অঙ্ক বলে দেবো, তার মধ্যেই কিন্তু মাধ্যমিকে আসার চান্স ভীষণ ভীষণ রয়েছে। তো দেখে নাও কোন অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ প্রবলেম কি হয়, অনুশীলনীর যখন সব অঙ্ক প্র্যাকটিস করবে, বিশেষ করে যারা অঙ্কে দুর্বল, ভালো স্টুডেন্টরা তো সব অঙ্ক করে নিবে সহজেই, সেটা কোনো ব্যাপার না, যারা ভালো স্টুডেন্ট হবে। কিন্তু সব স্টুডেন্ট তো ভালো স্টুডেন্ট নাও হতে পারে, কারো কারো অঙ্কে অনেক দুর্বলতা থাকে, অঙ্কে ভীতি থাকবে। তো বেসিক্যালি ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি আমি, যাতে কয়েকটা অঙ্ক বেছে দিলে তাদের সুবিধে হয়। কারণ কি, একটা চ্যাপ্টারে সাপোজ 20টা অঙ্ক আছে বা 30টা অঙ্ক আছে, সো সে 30টাই করে যাচ্ছে অনেকে। তো 30টা করতে গিয়ে কী হচ্ছে, যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলোও যেমন প্র্যাকটিস করছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোও করছে, পরীক্ষার সময় গুলিয়ে যাচ্ছে, ঘেটে যাচ্ছে অঙ্কগুলো। এবার যদি আমি সাজেশন একটা দিয়ে দিই বা বলে দিই যে এই 4টের মধ্যে, 30টার মধ্যে 4টে অঙ্ক ভালো করে করো, তাহলে কি হবে, ওই অঙ্ক 4টে খুব খুব ভালো করে করবে। ঠিক আছে, পরীক্ষায় যদি ওই 4টের মধ্যে চলে আসে তাহলে খুব সহজেই নামিয়ে দিতে পারবে। আর অন্যগুলো একটু কম প্র্যাকটিস করলেও চলবে, বোঝা গেছে? বা শুধু এইগুলো প্র্যাকটিস করলেও তোমার কিন্তু অঙ্ক লেগে যাওয়ার চান্স খুব বেশি থাকবে। দেখে নাও কোন অঙ্কগুলো। উদাহরণ থেকে একটা অঙ্ক আছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটাও বলে দেবো, সেটা কিন্তু তোমরা রেডি করে নিও। দেখো, অনেকগুলো অঙ্ক রয়েছে উদাহরণের ইম্পর্টেন্ট, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটাই আমি বলবো, সেটা কিন্তু খুব ভালো করে সবাইকে রেডি করে নিতে হবে। দেখো, আগেরবারে গোলক থেকে অনেকগুলো অঙ্ক এসেছিল, তবে এবারেও আসবে। তাদের মধ্যে উদাহরণের এই 12টা, এটা কোনো কোনো স্কুলে দেখলাম টেস্টেও পড়েছে। তো এই অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো এবং এক্ষুনি বইটা খুলে অঙ্কটা করা শুরু করে দাও। যদি না হয়ে থাকে এক্ষুনি করে নাও, রেডি করে নাও অঙ্কটা। এই অঙ্কটা রইল, দেখবে ওই 183 পেজ, গোলক যেখানে শুরু হচ্ছে সেই পাতাটি উপরে রয়েছে। ভীষণ ভীষণ অঙ্কটা ইম্পর্টেন্ট। তো তার সাথে, ওটা তো বড় কোশ্চেনের জন্য, তার সাথে তোমাদেরকে বলবো এইটাও করে রাখবে। প্রয়োগ 11, আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হলে ব্যাসার্ধ কত হবে। খুব সহজ, আয়তনের ক্ষেত্রফলের সূত্র আর আয়তনের সূত্র সমান করে দাও, আর এর মান 3 পেয়ে যাবে। খুব ইজি প্রবলেম, কিন্তু করে যেও অবশ্যই। তার সাথে দেখো, আগেরবার অনুপাত রিলেটেড অঙ্ক কিন্তু আগেরবার অনেকগুলো পড়ে গেছে গোলকের, তো এটা কম ইম্পর্টেন্ট যদিও, তবুও 9টা তার সাথে অবশ্যই করে রাখবে। ঠিক আছে, ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 1:4, মানে আর স্কোয়ারের অনুপাত 1:4, আর এর অনুপাত হবে 1:2, তাহলে আয়তনের অনুপাত হবে, এগুলোর কিউ করে দাও 1:8। ঠিক আছে, খুব সহজেই হয়ে যাবে। এই 3টে অঙ্ক একটু দেখে যেও, তার মধ্যে কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রয়োগ 12, এই প্রবলেমটা। এবার চলো অনুশীলনীতে যাওয়া যাক। দেখো, এখান থেকে প্রথমে ভিভিআইগুলো বলে দিই, যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবারে পরীক্ষায় আসতে পারে। 3টে অঙ্ক এরকম রয়েছে, দেখো 3টে বা 4টে অঙ্ক রয়েছে, তার মধ্যে কিন্তু আসার চান্স খুব বেশি। ভিভিআই দিতে থাকো তোমরা। 8এর অঙ্কটা ভিভিআই দিয়ে দাও, 8এর অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 9এর অঙ্কটাও ভিভিআই দিয়ে দাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 8, 9, তারপর রয়েছে 12, 12তেও ভিভিআই দাও। আর আছে 14। এই 4টে খুব ইম্পর্টেন্ট। তাহলে কি কি হলো, 8, 9, তারপর 12, তারপর 14। তার সাথে আরও দুটো অঙ্ক তোমরা করে রাখবে, যদিও এগুলো একটু কম ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, 1 মিনিট, সেটা হচ্ছে তোমার 13 অঙ্কটা। এটা একটু কম ইম্পর্টেন্ট যদিও, কিন্তু ওই 4টে কিন্তু আগে সবাইকে করতে হবে, 4টে খুব ভালো করে করতে হবে, ওইটা করবে। ঠিক আছে, তার সাথে এই গম্বুজের অঙ্কটা করতে পারো। এগুলো তবে অবশ্যই কম অঙ্ক ইম্পর্টেন্ট। 8, 9, 12, 14, এই 4টের মধ্যে আশা করি এবার এসে যাবে। দেখো, এমসিকিউতে আমি আলাদা করে কিছু সাজেশন দেবো না, এমসিকিউটা নিজেদেরকে একটু করতে হবে। ঠিক আছে, সহজ তো মনে রাখলে চলবে। আয়তনের অনুপাত, মানে আর এর কিউগুলো দেওয়া রয়েছে 1:8, তাহলে আরগুলো কত হবে, আরগুলো হবে 1:2। 1 মিনিট, যেটা বলছিলাম, তাহলে আর কিউ এর অনুপাত দেওয়া রয়েছে 1:8, আর কিউ, তাহলে আর এর অনুপাত কত হবে, 1:2 হবে। আর স্কোয়ারের অনুপাত কত হবে,
স্কোয়ার করলে এটা 1:4, আর কিউ দেওয়া ছিল 1:8, এইভাবে সহজে হয়ে যায়। আর কিউ 1:8, আয়তন মানে কিউ, ক্ষেত্রফল মানে স্কোয়ার, আর ব্যাসার্ধ মানে শুধু আর কিউ 1:8 আছে। আর কত হবে? আর কিউ যদি 1:8 হয়, আর হবে 1:2, কারণ এই 8 মানে কত? 8 মানে হচ্ছে যে 2-এর কিউ, আর 1 মানে কত? 1 মানে 1-এর কিউ, এইভাবে আর কি। তাহলে 1:2 হচ্ছে আর স্কোয়ার, মানে আরগুলো যেগুলো পাচ্ছি তার স্কোয়ার। এরকম অঙ্ক আসতে পারে। এমসিকিউ কিছু বলবো না, এমসিকিউগুলো নিজেরা করবে। তবে এখানে আমি বলে দেবো, এসএকিউগুলোর মধ্যে দুটো অঙ্ক আছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 4 আর 5। এই দুটো খুব ভালো করে নিও। এসএকিউ এর 4, 5, তারপরে অবশ্যই বলবো তারপরে এইটা করতে, আয়তনের সমগ্রতলের ক্ষেত্রফল সমান। এইটা তো অলরেডি উদাহরণে ছিল, এটাও ভিভিআই উদাহরণে ছিল, তার সাথে আর এইটা করে নিও, এইটা 3-এরটা। তবে তার মানে এখানে 1, 4, 5 এই তিনটে অঙ্ক খুব ভালো করে, 1, তারপর 4, তারপর 5, এই তিনটে অঙ্ক খুব ভালো করে করতে হবে এখানে। ঠিক আছে, গোলকের মোটামুটি এই এসএকিউ 3টে দিলাম, আর এমসিকিউগুলো তো আছে, তার সাথে বড় অঙ্ক 4টের মতো দিয়েছে, আর উদাহরণ একটা রয়েছে। এগুলো করলেই কিন্তু গোলকটা কমপ্লিট। তোমরা খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করে নাও এগুলো। যারা একটু বিশেষ করে দুর্বল রয়েছে অঙ্কে, এগুলো আগে প্র্যাকটিস করে নাও, এর মধ্যে আশা করি এসে যাবে। চলো এখানেই রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।